আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করছি সকলে আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে ইংলিশ অ্যালফাবেট নিয়ে আমি হাজির হয়েছি। ইংলিশ অ্যালফাবেট ইংরেজি বলা এবং লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদিও আপনারা ভাবছেন যে ইংলিশ অ্যালফাবেটটা অতটা গুরুত্বপূর্ণ না, ছোটকাল থেকে আপনারা পড়ে আসছেন ABCDEFG, জাস্ট এটুকুই বেশিরভাগ মানুষে জানে, কিন্তু এর মধ্যে অনেক কিছু জানার আছে। আপনারা জানলে অবাক হবেন যে দেখুন, আমি অলরেডি বোর্ডে লিখেছি। এখানে আমি এর সাথে দেখেন ভিন্ন স্টাইলে এক ধরনের লেখা লিখেছি, একটা সাইন এখানে লেখা আছে। আমি আমার প্রোমো অফ রিজাল্টস ইংলিশ একাডেমিতে বলেছিলাম ওই ভিডিওতে যে আমি মূলত ইন্টারন্যাশনাল যে ফনেটিক অ্যালফাবেট রয়েছে, প্রোনাউন্সিয়েশন অ্যাসোসিয়েশন IPA, সেটা ফলো করে আমি স্পোকেন ল্যাঙ্গুয়েজটাকে এই চ্যানেলে বিল্ড আপ করতে চাই। এজন্যই মূলত আমি এখানে অ্যালফাবেটের সাথে তার প্রত্যেকটা যে বর্ণমালা এর উচ্চারণ কেমন হবে সেটাও এখানে উল্লেখ করতে চেষ্টা করেছি। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ হবে তা আমরা এমনিতেই টের পাচ্ছি, রাইট? সো আর দেরি না করে সরাসরি আমরা বোর্ডে চলে যাই। দেখুন, এখানে লিখেছি দি ইংলিশ অ্যালফাবেট এ। আমরা ছোটকাল থেকে AB পড়েছি। দেখুন ভিন্ন উচ্চারণ রয়েছে। এই কে আমরা আর এখন থেকে এ বলবো না। দেখেন এখানে লেখা আছে এই, একে বলবো এই, যেরকম এডুকেট, ডেটা। ওকে, এইভাবে আমাদেরকে উচ্চারণ শিখতে হবে। এই, আবার এখানে আরেকটা ভিন্ন সাইনে লিখেছি এ। বাংলা যদি লিখে দেখায় আপনাকে, দেখেন এইভাবে হবে এটার উচ্চারণ এ। ওকে, আর এর আরও কিছু উচ্চারণ রয়েছে যেগুলো আমি পরে দেখাবো, আপনারা ক্রমান্বয়ে পাবেন। আমি পরবর্তীটায় যাব। দেখেন বি, এই যে আপনার আয়ের উপরে দুটো ডট ক্লোন ইউজ করেছি, এটা মূলত লং এর ক্ষেত্রে ইউজ হয়। যেরকম দেখেন সি লিখতে গেলে এইভাবে লিখতে হবে সি। ওকে, সো সুতরাং আমি যদি বলি ইংলিশে লিভ ত্যাগ করা আর লিভ বাস করা, পার্থক্য আছে। LIV লিভ, লিভ মানে বাস করা, আর LEAVE লিভ একটু টান রয়েছে, লং বলা হয় এটাকে। ওকে, সো কে বলবো এই এ, আবার মাঝে মাঝে উচ্চারণ হতে পারে কিভাবে, অ্যাগেইন, মানে ইনঅডিবল যে সাউন্ড আছে সেটা আমি পরবর্তীতে আসতেছি। দেখুন বি এর উচ্চারণ করলাম বি, এরপরে সি এর উচ্চারণ করেছি সি, SI ক্লোন দিয়ে আমি লং করেছি। এটা IPA এর নিয়ম অনুযায়ী আমি করছি, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আমি ফলো করছি আমার প্রত্যেকটি ক্লাসে, ইনশাল্লাহ ফলো করব। এরপর দেখুন DI দিয়ে আমি লং করেছি। এরপরে ই, দেখুন। ওকে, এরপর আছে F, এখানে কিন্তু কোনো কিছু নাই। এখানে দেখেন এরপরে ফ দেওয়ার পর হসন্ত দিয়েছি F, এরপরে জি। ওকে, এখানে একটু বোঝার ব্যাপার আছে, জিটা কিভাবে লিখলাম। এখানে জিটা দেখেন ডি এর পরে এই যে একটা পেজ দিয়েছি, রাইট? এরপরে এটা দিয়েছি, আপনাদের কাজে লাগবে কোন সময়, এই ক্ষেত্রে লাগবে। এইভাবে যখন আমরা লিখব ব্রিজ, এই ক্ষেত্রে লিখতে গেলে আমরা এইভাবে লিখতে হবে জির ইটা। ওকে, ডির জায়গায় এইভাবে লিখতে হবে, সেটা আমরা সামনে শেখাবো। ওকে, এইচ, এই যে এইচ, এটা চ উচ্চারণের ক্ষেত্রে এইভাবে লিখতে হয়। ওকে, এরপরে আছে আই, এই যে আইটা লিখছি দেখুন, আই এর সাথে এই যে ছোট আই দিয়ে আই। ওকে, এরপরে আছে আপনার জে, আমরা অনেক সময় জে বলি, শুধু মূলত জে হবে না, হবে যেই। এই দেখুন এই যে জ, রাইট? জি, এই যে যেই, যে জি থেকে জে এনে এই যে এই। ওকে, এইটা। ওকে, এই জন্য হয়েছে যেই।
এরপর আছে কে, দেখেন কে রে বলেছি কেই। এইভাবে আপনাদের উচ্চারণ জানতে হবে। প্রত্যেকটা আলফাবেটেরও কি রয়েছে, প্রোনাউন্সিয়েশন রয়েছে। এরপর আমরা দেখতেছি এল আই, মানে সরি এল বড় হাতের আছে ছোট হাতের আছে। একটু পরে আমি এর প্রত্যেকটা বিশ্লেষণ দেব, কেন ছোট কেন বড়, আবার আপনার ভাওয়েল কনসোনান্ট এগুলো সম্বন্ধে জানাবো। এল সহজে এল হসন্ত দিয়েছি। এরপরে এম, এন, ও একটু ভিন্ন আছে দেখেন, ও ও আমি বাংলা প্রত্যেকটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনারা ইন্টারন্যাশনাল ফনেটিক আলফাবেটের সাথে সাথে পাশে আপনাদের বাংলা দেওয়া আছে, যতটা পসিবিলিটি রয়েছে বাংলা এগুলোকে ট্রান্সক্রিপ্ট করার সেগুলোই মূলত এখানে দেওয়া হয়েছে। ওকে, এরপরে দেখুন পি এর উচ্চারণ পি লং হয়েছে। এরপরে কিউ, এখানে একটু বোঝার বিষয় আছে। এই যে ইউ আর এই যে ক্লোন, এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা ইউ এর লেখাটুক এরকম হয়, এই নিচে দেখলেই পারবো এই যে ইউ, দেখেন ইউ কীভাবে লেখা হয়েছে। ওকে, এই জন্য এখানে কিউ, এই কিউ রে কে করেছি, আর ইউর উচ্চারণ যে ইউ লং করেছি কিউ। ওকে, এরপর দেখুন আ, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। কেমন, আপনারা জানেন যে এখানে এই আরটা মূলত ব্রিটিশ যেই প্রোনাউন্সিয়েশন রয়েছে তেনারা আরকে উচ্চারণ করেন না, এটা সাইলেন্ট রাখা হয়। কেমন, আ লিখেছি দেখেন, আরকে আমি ফার্স্ট ব্র্যাকেট আটকে দেওয়া হয়েছে। বাংলা দেখেন আ বিসর্গ দিয়ে ইউজ করা হয়েছে, আর এখানে আরটা ব্র্যাকেট রাখা হয়েছে। তবে আমেরিকান যে প্রোনাউন্সিয়েশন রয়েছে সেখানে আমরা আরকে উচ্চারণ করতে দেখতে পারি, যেমন দেখতে পাই, যেমন স্যার। যদি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন করি তখন হবে স্যা স্যা, গার্ল গার্ল নট আর। আর যদি আমেরিকান বলি গার্ল, আর হবে গার্ল। ওকে, ব্রিটিশে গার্ল আর আমেরিকান গার্ল, আর উচ্চারণটা হচ্ছে। ওকে, এরপরে আমি চলে যাব এস এর ব্যাপারে। এস নিয়ে অনেক কথাবার্তা বলা যাবে, একটু পরে বলবো, আমি সিরিয়ালি ক্রমান্বয়ে আসতেছি। অল্প অল্প বলি, এখানে এস এর উচ্চারণটা এস করা হয়েছে। ওকে, এস এর আগে পরে ভাওয়েল থাকলে একটা ভিন্ন নিয়ম আছে, এস এর পরে যদি আপনার ভয়েস সাউন্ড থাকে সেটা ভিন্ন নিয়ম আছে, একটু পরে আসতেছি। টি এর ব্যাপারে আছে, দেখেন টি লং করেছি, রাইট। এরপরে ইউ একটু আগে বলে ফেলেছি, তারপর আবারও বলছি। ইউ এর ব্যাপারটা হচ্ছে এই যে ইউ দিয়ে, তার মানে যে কিন্তু উচ্চারণ হচ্ছে না, ইউ ইউ ইউ। ওকে, ইউ, আচ্ছা। এরপরে ভি, ওকে লং করেছি। ডাব্লিউ ব্যাপারটা একটু বলে দিই, ইউ ইউ ডাব্লিউ। ওকে, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। ওকে, এই ব্যাপারে মনে রাখতে পারেন। এরপরে এক্স, দেখেন ই কে এস, এক্স দুটো হসন্ত দেওয়া হয়েছে, রাইট। এরপরে ওয়াই, দেখেন এখানে বানানটা বাংলা কীভাবে গেছে, ও দিয়ে অন্তস আপনার জ ফলা দেওয়া হয়েছে, তারপর অন্তস্থ আকার রস্যই ওয়াই ওয়াই। ওকে, এরপর আছে জেড জেড। ওকে, জেড ই ডি, জেড। তাহলে আমরা এই পর্যন্ত ইংলিশ আলফাবেটের যে 26টা অক্ষর রয়েছে সে সম্পর্কে, ব্রিটিশ যে প্রোনাউন্সিয়েশন ট্রান্সক্রিপশন রয়েছে সেগুলো সাইন আকারে দেখিয়ে প্রত্যেকটার বাংলা রূপ কেমন হতে পারে উচ্চারণ, সেগুলো আমরা এই পর্যন্ত দেখালাম। এখন কথা হয়েছে যে এ সম্বন্ধে একটু অতিরিক্ত আলোচনা আছে, এরপরে আছে আপনার আর সম্বন্ধে আলোচনা আছে, টি নিয়ে বলবো, এস নিয়ে বলবো। ওকে, আর মোটামুটি এগুলো নিয়ে আলোচনা করলেই হবে। সুতরাং ইংলিশ আলফাবেটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনান্ট। ভাওয়েল সাউন্ড আমরা সকলে জানি এ ই আই ও ইউ। ওকে, আর কনসোনান্ট সাউন্ড হচ্ছে বাকি 21টা, রেস্ট অফ দ্য লেটার্স। ওকে, এখানে একটা কথা আছে, ওয়াইকে ভাষাবিদগণ অনেক সময় আপনার ভাওয়েলে বলেছেন, আবার কনসোনান্ট হিসেবে ইউজ করেছেন। যেরকম ওয়াই জিয়াং, এখানে কনসোনান্ট হিসেবে ইউজ হয়েছে, কারণ জিয়াং লিখতে এই জেটা চলে আসে, আর এখানে ওয়াইটা ভাওয়েল, এই জন্যই ওয়াইয়ের উচ্চারণ আই মিথ। ওকে, এইভাবে আসার কারণে এখানে ভাওয়েল। ওকে,
আর ডাব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েলও বলা হয়। সো এখন আমরা দেখব এই এর ব্যাপারে কত ধরনের উচ্চারণ হতে পারে। দেখুন এখানে এ নিয়ে লিখেছি এই, তার একটা উদাহরণ দেওয়া হয়েছে ডেই, ওকে, এরকমভাবে ডেইটা, এডুকেশন যেটা একটু আগে বলেছি। এরপর আছে আরেকটা আছে এখানে একটু সমাধান দিচ্ছি, আগে একটু মিস্টেক হয়ে গিয়েছিল যে এখানে এর জায়গায় আমি এইভাবে লিখেছিলাম, ওটা ভুল ছিল, সরি। এটা হবে, ওকে, এটা হবে যেরকম ম্যান, প্যান, ওকে, এইভাবে উচ্চারণ করতে হবে। ওকে, তার পরবর্তীটা আছে এইভাবে দেখেন, আ, অ্যাবাউট, against, ago, again। এই যে এটা ইনঅডিবল, মানে পরিপূর্ণভাবে এই উচ্চারণ হচ্ছে না, ইনঅডিবল, সাইলেন্টলি দেখেন অ্যাবাউট। তাহলে এইখানে দেখেন কীভাবে লিখেছি অ্যাবাউট, ওকে, মনে রাখবেন। পরবর্তীটা আছে এটা আমি লং করেছি, দেখেন মার্চ, এই যে লেখার পদ্ধতি, লেখে সামনে একটা ক্লোন দিয়েছি, একটু আগেই বলেছিলাম ক্লোন দিয়ে কিন্তু আমরা লং করতেছি, ওকে, লং দেখিয়েছি। তাহলে মার্চ, এখানে দেখেন আর লেখা হয়নি, রাইট? তাহলে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে কিন্তু আমরা আর ইউজ করব না, ওকে। আচ্ছা, এখানে আরেকটা আছে হার্ট, যদি এখানে এ কিন্তু উচ্চারণ কিন্তু লং হওয়ায় এই জন্য আমরা কি করেছি হার্ট, দেখেন এখানেও আর নেই। এগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যখন আমরা প্রোনাউন্সিয়েশন করব, কারণ আমরা যেহেতু স্পোকেন ইংলিশ শিখতেছি অ্যাট দ্য সেম টাইম রাইটিং স্কিলের সাথে, সুতরাং গ্রামার পাশাপাশি আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে হোয়াইল স্পিকিং বিফোর আদার্স, ওকে। এখন দেখব যদি আর্টিকেল হিসেবে যখন আমরা দেখব, ওটা যদি ভয়েসলেস শব্দের আগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এর উচ্চারণটা এখানে দেখেন এর উচ্চারণটা কীভাবে হয়েছে এইভাবে হবে। যেরকম এখানে এক্সাম্পল দিছি 100, ওকে, কারণ এরপরে এইচটা কি ভয়েসলেস সাউন্ড, এটা কি না ভয়েস না, তার মানে এটা কি স্ট্রেস না, অ্যাকসেন্টেড না, এই জন্যই মূলত আমরা এখানে কি বলেছি। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে, আর যদি ভয়েস সাউন্ড থাকে তাহলে কি হবে, সেটা আপনার এই হবে। যেরকম এই র্যাট, এই আরটা কিন্তু র্যাট জোরে শব্দ হচ্ছে, অ্যাকসেন্টেড হচ্ছে, ওকে, প্রেশার লাগতেছে, একে বলা হয় ভয়েস সাউন্ড ইংলিশে, ওকে। এগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। সো একে আমরা এই র্যাট এইভাবে আমাদেরকে পড়তে হবে, ওকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এস এর উচ্চারণ। দেখুন এখানে এস এর দুটি ভিন্ন উচ্চারণ ইংরেজিতে পাওয়া যায়। এক সুগার, শো, এই শো এবং সুগার না সুগার, এই দুটি মাত্র ওয়ার্ডেই এস এর উচ্চারণ হবে আমরা যে বাংলা তালিববর্ষ বলি সেই স, ওকে। এখানে স বা এস যেই দন্ত স আছে সেটা আমরা বলতে পারবো না, নিষেধ আছে, ওকে। তাহলে সুগার, শো, নট শিওর, শো, এগুলো আমরা সামনে শিখাবো, ওকে। যেমন পো সামনে শিখতে পারবেন। আচ্ছা, এস এর আরেকটা ব্যাপার আছে, এস ভয়েস সাউন্ডের পরে থাকলে, বিশেষ করে যদি শেষের দিকে থাকে, তাহলে আমরা ওই এস এর উচ্চারণ স না করে বা এস না করে আমরা করব জেড উচ্চারণ হবে। যেমন বয়েজ, এখানে দেখেন ভয়েস সাউন্ড বয়েজ, এই যে বলার সময় কি ভয়েসড হয়েছে, মানে প্রেশার পেয়েছে, অ্যাকসেন্ট হয়েছে, যেন কি বয়েজ, ওকে, জেড হয়েছে, মনে থাকবে। আচ্ছা, পরবর্তীটা এস এরপর যদি থাকে একটা ওয়ার্ড শেষ, যেরকম এখানে উদাহরণ দিয়েছি ইউজ, ওকে। এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এই এস এর পরে এসকে যদি আপনি উচ্চারণের সময় উচ্চারণ করেন ইউজ স বা দন্ত স, তাহলে সেটা হবে নাউন বা অ্যাডজেক্টিভ ইউজফুলের ক্ষেত্রে, আর ইউজ হবে নাউন, ওকে। আর যদি আপনি এই ইউজের এসকে যদি জেটের মতো উচ্চারণ করেন তাহলে সেটা হবে ভার্ব। যেরকম ইউজ, দেখেন এখানে দেওয়া আছে আপনার ট্রান্সক্রিপশন দেওয়া আছে, ফোনেটিক ট্রান্সক্রিপশন, ওকে।
আচ্ছা, এখানে আছে ইউজ, এনে ইউজ পার্থক্য আছে। আচ্ছা, শেষে বলবো খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা প্রায়শই আর্টিকেল দি ইউজ করি। অনেক জায়গায় দা বলি, দা হবে, আর দি বলি। কোন জায়গায় দি বলবো আর কোথায় দা বলবো এটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে থাকেন। সুতরাং এটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। দেখেন এখানে দি এর উচ্চারণ আমি দিয়েছি দি। যখন সামনে ভাওয়েল সাউন্ড থাকবে তখন আমরা দি উচ্চারণ করব। ফর এক্সাম্পল দি ওল্ড, ওকে, দি লিখেছি। আর যদি সামনে কনসোনেন্ট সাউন্ড থাকে সেক্ষেত্রে হবে দ্য, নট দা। দেখেন এখানে লিখেছি দ্য, এই যে দ্য ক্যাট, দ্য ক্যাট, ওকে। এইভাবে আপনাদের মনে রাখতে হবে। সুতরাং আপনাদের সকলকে অনুরোধ করব যে পরবর্তী যে বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো, লেকচার হবে, সেটা হবে ওয়ার্ড সেন্টেন্সের উপরে। আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আমি আশা করছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি হয়েছে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।